বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয় ভালো আছেন। আমরা তালতলা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে আমাদের এলাকা যারা দরিদ্র অসহায় ব্যক্তি আছেন ওনাদের মাঝে ত্রাণ বিতরণ সামগ্রী কার্যক্রম এই মুহূর্তে শুরু করছি। তা আমাদের এখানে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের দুলাল মিয়া মুরব্বী আছেন, কামসা স্যার আছেন, নুরুল ভাই আছেন, মাওলানা ইউসুফ এবং আমাদের ফিরোজ ভাই আছেন। তো ওনাদের উপস্থিতিতে আমাদের ত্রাণ কার্যক্রম শুরু হবে। তো এই মুহূর্তে আমি এই ত্রাণ কার্যক্রমের বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের এখানে সাংগঠনিক সম্পাদক জনাব কামসা স্যারকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তালতলা সমাজ কল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে আজকের এই ইফতার আয়োজনে সবাইকে স্বাগত। যে সমস্ত ভাইরা আমাদেরকে বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে এই ইফতার বিতরণ কাজে সহযোগিতা করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে এই বিতরণ যাতে ভবিষ্যতে আমরা আরো বেশি বেশি করে দিতে পারি সেই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের ভাষা থাকার চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ স্যারকে, উনি সুন্দর বক্তব্য দিয়েছেন। এখন আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এই তালতলা সমাজ কল্যাণ ফাউন্ডেশনেরই আমাদের অন্যতম প্রথমের পরিচালক থেকে যিনি অত্যন্ত পরিশ্রম করে গিয়েছেন, ওনাকে আমাদের এই আজকে ত্রাণ কার্যক্রম আমরা বিতরণ করছি সে উপলক্ষে কিছু বলার জন্য তারা মোহাম্মদ দুলাল ভাই। তালতলা সমাজ কল্যাণ তারা আজকে তালতলা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ইফতার টুর্নামেন্ট তাদেরকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনারা সবসময় তালতলা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পাশে থাকবেন এবং সামনের দিকে আরো ভালো কিছু করার জন্য আপনাদের মনে থাকবেন। ভবিষ্যতে যেন আমরা আমাদের তালতলা সমাজ কল্যাণ ফাউন্ডেশন সামনের দিকে আগে দিতে পারি এবং আমাদের এই সমাজকে উন্নয়ন করতে পারি এবং সমাজের গরিব মানুষের পাশে থাকতে পারি। এই জন্য আপনারা আরো গভীর উদ্যোগ প্রকাশ করবেন এবং বিভিন্ন কাজে সহযোগিতা ইনশাল্লাহ করবেন। আজকে তালতলা ইফতারের কর্মসূচি সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জ্ঞাপন করছি, উনি খুব সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করেছেন। এখন আমরা আমাদের প্রথম থেকে আমরা একটা একটা করে আমাদের যারা স্থায়ীভাবে আছেন ওনাদের হাতে আমাদের এই ত্রাণগুলো তুলে দিবেন। প্রথমে একজন নাম বলেন। हिजाज से पत्थर बोल उठे और चांद दो टुकड़े अंगूष्ठ के एक इशारे से جبريل أتى ليلة أسرى जिब्रील अमीन पे अल्लाह